আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার এক ভাই একটি প্রশ্ন করেছে আমাকে যে ভাই আর্জেন্টিনা এবং ব্রাজিল দল করা যাবে কি? তো আমার প্রশ্ন ছিল ভাইয়ের কাছে যে জমজমের পানীয় পবিত্র এবং শুকরের মাংস হারাম। এখন আমি যদি জমজমের পানি ধারা যদিও শুকরের গোশ গিলাট বা ঢোক দিয়ে খায়, তাহলে কি ওই শুকরের মাংস হালাল হয়ে যাবে? জীবন। তেমন আর্জেন্টিনা ব্রাজিল এই দল দুইটা কোনোটা করাই জায়েজ নাই, কারণ এরা ইসলাম বিদ্বেষী। কারণ আমার মুসলমান ভাইদেরকে মারার জন্য, হত্যা করার জন্য এরা ফিলিস্তিনে অস্ত্র দেয়, টাকা পয়সা দিয়ে সাহায্য করে। তো আমাদের মুসলমানের কর্তব্য, আমাদের মুসলমানের কোনো ভাই বা কোনো মুসলমানের কোনো সন্তান এই আর্জেন্টিনা ব্রাজিল কোনো দল করতে পারে না। যেমন কোরআন ও হাদিসে আসছে, যেমন আছে আনতা মা'a মান আহবাবতা, যে তুমি যার সাথে মহাব্বত রাখো তার সাথেই তুমি থাকবে। অন্য আরো অনেক অনেক হাদিস আছে যে তুমি যার সাথে তোমার মহাব্বত থাকবে কাল হাসরের ময়দানে তার সাথে তার তোমার কিয়ামত হবে। এই জন্য আমাদের মুসলমানদের কর্তব্য হলো ওই সমস্ত দল না করা। আমরা এই দল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। যেমন যেই দল আমাকে নামাজ থেকে বিরত রাখে, আল্লাহ থেকে দূরে রাখে, যেই দল কোরআন ও হাদিস থেকে আমাকে দূরে রাখে, সেই দল কোনো মুসলমানের সন্তান হয়ে পড়তে পারে না। এই জন্য আমরা যেইগুলো আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনাই, কোরআনকে চিনাই, হাদিসকে চিনাই, রাসূলকে চিনাই, আমরা সেই দলের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। আমার আর একটা কথা হলো যে আমরা মুসলমানের সন্তান হয়ে কিভাবে তাদের জার্সি, তাদের পোশাক আমরা পরি, তাদের হাফ প্যান্ট পরা তো এমনিই তো মানে সতর খুলে যায়, সতর ঢাকা থাকে না, এটাও একটা কবিরা গুনাহ। দ্বিতীয় হচ্ছে আপনার তাদের জার্সি আমরা পরিধান করি, এটাও পরা ঠিক নয়। এরপরে আমরা তাদের যে কালচার গুলি আমরা মুসলমানদের ভিতরে ঢুকিয়ে ফেলেছি। এই জন্য আমরা যদি আমাদের মুসলমান, অনেক মুসলমান আছে, ফিলিস্তিন দেখা লাগবে না, আমার বাংলাদেশের জমিনেই অনেক লোক আছে অর্থের কারণে খানা খাইতে পারে না, পোশাক পরতে পারে না। আমরা হয়তো এই টাকাগুলো অপচয় না করে আমরা আমাদের এই মুসলমান ভাইদের জন্য সাহায্য করতে পারি। এই জন্য আমার কথা হলো ভাই, আমরা মুসলমানের সন্তান হয়ে কেউ এই খেলোয়াড়দের ভক্ত না হয়ে আমরা আল্লাহ ভক্ত হই, রাসূল ভক্ত হই, কোরআন ও হাদিস ভক্ত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বেদিনদের, এই খ্রিস্টান ইহুদিদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।